দেশে তৃতীয় দিনের মতো অনির্দিষ্টকালের কারফিউ চলছে। সোমবার সরকারি ছুটি, এছাড়াও বলা হচ্ছে মঙ্গলবারও সরকারি ছুটি বাড়তে পারে। অন্যদিকে ঢাকা মেট্রোপলিটন পুলিশ বলছে দেশে চিরুনি অভিযান চালানো হচ্ছে। এছাড়াও বলা হয়েছে নাশকতাকারীদের ধরিয়ে দিলে পুরস্কার দিবে মেট্রোপলিটন পুলিশ। বিবিসির বাংলার খবরে বলা হয়েছে সোমবার ঢাকা মহানগর পুলিশের অতিরিক্ত কমিশনার হারুনুর রশিদ বলেছেন, কোটা সংস্কার আন্দোলনকে কেন্দ্র করে সংঘাত, সংঘর্ষ, হামলা, ভাঙচুর, অগ্নিসংযোগের ঘটনায় জড়িতদের চিহ্নিত করে মামলা দায়ের করা হচ্ছে। এর আগে রোববার নাশকতাকারীদের ধরতে দেশব্যাপী চিরুনি অভিযান শুরু হয়েছে এবং নাশকতাকারীদের ধরিয়ে দিলে পুরস্কার দেয়া হবে বলে জানিয়েছে বাংলাদেশ পুলিশের মহাপরিদর্শক চৌধুরী আবদুল্লাহ আল মামুন। সোমবার ঢাকা মহানগর পুলিশের অতিরিক্ত কমিশনার জনাব রশিদ বিবিসি বাংলাকে বলেন, যেভাবে মেট্রো রেল, এক্সপ্রেসওয়ের মতো স্থাপনা ভাঙচুর করেছে, আগুন দিয়েছে, বিটিবি হামলা চালিয়েছে, পুলিশ হত্যা করেছে, এমন প্রত্যেকটি ঘটনায় মামলা হবে। তিনি জানিয়েছেন, এ ঘটনায় জড়িত সন্দেহভাজনদের তালিকা তৈরি করা হচ্ছে। তবে এখন পর্যন্ত কয়টি মামলা দায়ের করা হয়েছে বা কতজনকে এ পর্যন্ত আটক করা হয়েছে সে বিষয়ে ঢাকা গোয়েন্দা পুলিশের প্রধান জনাব রশিদ বিস্তারিত তথ্য দেননি। এদিকে দুপুর ৩টায় প্রধানমন্ত্রীর সাথে বৈঠকে বসছেন ব্যবসায়ী নেতারা। বিবিসি বাংলা বলছে, চলমান সংকট পরিস্থিতিতে ব্যবসায়ী নেতাদের সাথে দুপুর ৩টায় প্রধানমন্ত্রী তার কার্যালয়ে বসার কথা রয়েছে। এটি নিশ্চয়তা দিয়েছেন এফবিসিসিআই, বিজিএমইএ, বিটিএমইএ এবং ই কমার্স খাতের ব্যবসায়ী নেতারা। বিজিএমইএর ভাইস প্রেসিডেন্ট আরশাদ জামাল দীপু বিবিসি বাংলাকে বলেছেন, পরিস্থিতি যত দ্রুত সম্ভব স্বাভাবিক হওয়া দরকার, যেহেতু এখন কর্মসংস্থানের ব্যাপার রয়েছে, অনেক বৈশ্বিক বিষয়ও রয়েছে। ইন্টারনেট ছাড়া পোশাক কারখানা একেবারে অচল। এছাড়াও তারা বলছেন, একটা প্রস্তুতি নিচ্ছে, আজ রাতের বেলা হয়তো ইন্টারনেট ছেড়ে দেওয়া হবে, তবে নিরাপত্তা বিষয়টি আজও আলোচনা হবে, তিনি জানিয়েছেন। অন্যদিকে কোটা পুনর্বহাল করে হাইকোর্টের দেয়া যে রায়, সে বিষয়ে আজই প্রজ্ঞাপন জারি হতে পারে বলে জানিয়েছেন জনপ্রশাসন মন্ত্রী ফরহাদ হোসেন। বিবিসি বাংলাকে তিনি জানান, কোটার প্রজ্ঞাপন প্রস্তুত করে রাখা হয়েছে, প্রধানমন্ত্রী অনুমতি দিলেই এটি দিয়ে দেওয়া হবে, তবে আগামীকাল মঙ্গলবার সকালে প্রজ্ঞাপন দেওয়ার সম্ভাবনা বেশি। তবে এর মধ্যে যদি অনুমতি দেন তবে এটি দিয়ে দেওয়া হবে। এর আগে আপনারা জানেন, গতকাল এই কারফিউর মধ্যেই রবিবার কোটা সংস্কার নিয়ে সুপ্রিম কোর্ট রায় দিয়েছে। সেখানে বলা হচ্ছে 93% মেধার ভিত্তিতে নিয়োগ হবে, মুক্তিযোদ্ধাদের পরিবার পাবে 5%, নৃগোষ্ঠী পরিবার পাবে 1%, তৃতীয় লিঙ্গ এবং যারা প্রতিবন্ধী রয়েছেন তারা পাবেন 1% ভিত্তিতেই সরকারি চাকরিতে নিয়োগ দেওয়া হবে। মোহাম্মদ আব্দুল হান্নান, টুই নিউজ, যুক্তরাজ্য।